রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পাশের জামালপুর এলাকায় রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী বুলবুল হাবিব। বিস্তারিত জানবো তার কাছ থেকে। বুলবুল, এই যে শিক্ষার্থীদের যেই কোটা বিরোধী আন্দোলন, সেটি এখন কোন পর্যায়ে রয়েছে এবং রেল লাইনে তারা যেহেতু আন্দোলন করছে এতে করে রেল লাইনের বা রেল চলাচলের কি ধরনের দুর্ভোগ হচ্ছে? শিমু, আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর 12টা থেকে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের পাশে জামালপুর এলাকার রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছে। তারা তখন থেকে কিন্তু স্লোগানের মধ্য দিয়ে তারা তাদের যে দাবি, সে দাবি আসলে প্রধানত তুলে ধরছেন। তারা যে কোটা পদ্ধতির সংস্কার চায় এবং তাদের একটাই দাবি, এখন সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। সেই দাবিতেই আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং দুপুর 12টা থেকে তারা এই জায়গাতে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা আজকে হয়তোবা 3টা থেকে 3:30 পর্যন্ত তাদের কর্মসূচি চালাবেন, যেটা বলেছেন তারা। তারপরে কিন্তু আসলে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রধান যে সড়ক, সে সড়ক দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে গিয়ে তারা তাদের কর্মসূচি আজকের মতো শেষ করবেন এবং কালকে থেকে তারা তাদের যে ধারাবাহিক আন্দোলন, সে আন্দোলন আরও চালিয়ে যাবেন। তো আমরা যদি একটু জানতে চাই শিক্ষার্থীদের আন্দোলন তো চলছে। জি, আমাদের আন্দোলন চলছে, আজকে চলবে। জি জি, আপনাদের আন্দোলনের বিষয় নিয়ে বলেন। আমরা 18 পরিপত্র বাতিল করে যে স্থায়ী রায় দেওয়া হয়েছে হাইকোর্টে, আমরা সেটার চাই, বাতিল চাই। আর হচ্ছে বলতে আমরা নতুন করে যে সংশোধন করা হয়েছে আমাদের ভাইরা, যে হচ্ছে যে কোনো একবার কোটা করতে হবে, বহল করতে হবে, যারা করতে হবে সেটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে। তো এই যে এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, এ কারণে দুটা ট্রেন, একটা হচ্ছে ঢাকা থেকে আসা ধূমকেতু এক্সপ্রেস, সেটা রাজশাহী রেল স্টেশনে সে পৌঁছাতে পারেনি এবং খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি, সেটাও কিন্তু রাজশাহী স্টেশনে যেতে পারেনি আন্দোলনের কারণে। অর্থাৎ আন্দোলনের যে আন্দোলন চলছে, সে আন্দোলনটা চললে রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন যে সারা দেশের সাথে যে রেল যোগাযোগ আছে সেটা আসলে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো এই ছিল শিমু এখানকার যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার খবর।